হ্যালো এভরিওয়ান, আমি অদ্রিজা। আজকে আমি বসুন্ধরা থেকে এসে বিরিয়ানি খাচ্ছি। অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম আমার আজকে মেট্রোতে ওঠা হয়েছে। যেহেতু 24-23 আমার একটু ব্যস্ততার মধ্যে গিয়েছি, 23-24 সাল পৌঁছে যাওয়া হয়নি। সো আজকে কী কী করলাম, বসুন্ধরা গিয়ে কী কী কিনলাম, মেট্রোতে কী কী গেলাম, আর কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা পুরোটা নিয়ে আজকে একটা ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, হচ্ছে আমার বিরিয়ানি এবং খাবো। অ্যান্ড এটা আমি এই বাস দিয়ে এসেছিলাম, মানে বাস দিয়ে আসা একটা যুদ্ধ করার মতনই অবস্থা। যাই হোক, আমি আমার ফেভারিট চিকেন বিরিয়ানি খাচ্ছি। তোমরা কি দিয়ে আজকে ডিনার করলে সেটা জানাবে। ওকে, আমি মা বাবার সাথে মোটামুটি 2-3টার দিকে শপিং মলে যাই, বসুন্ধরা সিটি কমপ্লেক্সে। আমি ছাড়া মনে হয় আমার বাংলাদেশের সবাই চলে গিয়েছে, আমি তো দেখে পুরো একদম করে উঠলাম। আমার জীবন আমার পুরা মাথাটা তারপরে আমি কিছু ভিডিও নিয়ে একটু স্ন্যাপ ট্যাপ নিয়ে একটু নিজেকে একটু বড় লোকস ভাইব দেখানোর জন্য আমি এখানে গেলাম। আমার মূলত একটা ফোন কিনতে নিয়ে এসেছিলাম। ফোনটা কেনার অনেক দিনের প্ল্যান ছিল। একটা সুন্দর ফোন কিনবো, ফোনের ছবি তোলা অনেক ইম্পর্ট্যান্ট, তাই একটা ফোনের জন্যই আসলে শপিং মলে যাওয়া। এখানে যে আমি অনেক অনেক কাপল দেখতে পাই, কাপলদের এরিয়া অ্যাভয়েড করে চলি। তাও কী করবো, নিজেকে সুন্দর দেখাতে হবে, তাই হাঁটা শুরু করি। অ্যান্ড আমরা মোটামুটি স্কেলেটারে চড়তে চড়তে 2তলা 3তলা ঘুরছিলাম। এখানে অনেক মানুষ ছিল, যে যার মতন চলছিল। অ্যান্ড ওখানকার ভিউটা না অনেক সুন্দর, অনেক মানুষ ছিল। এটা খুবই মানে একটা ভেবেছিলাম শুক্রবার থেকে হয়তো মানুষ থাকবে না। सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा हूँ। তারপরে কি মনে এক বালতি সময় বেদনা নিয়ে হাঁটা শুরু করি। ডায়মন্ডের একটা জুড়ে দেখতেছি না, বাট অনেক গরম ছিল। একটু জুস কিনে খেয়ে নিই। পরে আমি আর মা একটা মা চলে বাট এসেছি এখানকার জুয়েলারি দেখে আমার বিয়ে করতে মন চেয়েছিল। रुको जरा सबर करो। बोला धक्का बुक्की नहीं करने का, आराम से लेने का। हाँ, তারপরে আর কি মনকে একটু সাজানো স্ন্যাপ নিচ্ছিলাম, তখন কিছু ছিল আমাদের জাস্ট হিরোইন লুক দিয়ে বাইক এভাবে তাকিয়েছিল। আমার গড, এটা হচ্ছে সেভেন্থ ফ্লোর, লাস্ট পুরো সেই পুরা দুবাই দুবাই সিটি। করে উঠলাম। আমার জীবন আমার পুরা মাথাটা গোলা হয়ে গেল, চোখ মুখে আমি কিছু দেখি না। কিনে কিনে তারপর আমি আমার বাবাকে আবারও বললাম যে বাবা আমাকে এক ভরি সোনার মানে কিনে দাও। কিন্তু আমার বাবা যখন আমি এটা বললাম, তখন আমার বাবা লিটারেলি এইভাবেই তারপরে জীবন যদি কখনো ভাবা হয় এগুলো কিনবো, সব কিনে নিয়ে যাবো নিজে মারবো। তারপর উপর থেকে মানুষগুলোকে দেখছিলাম, ছোটো ছোটো কুকুরের মতো মানুষগুলোকে লাগছিল। আর মানুষগুলোকে দেখে একদম ছোটো বাচ্চাদের মতন লাগছিল। একদম উপর থেকে ভিউগুলো দেখছিলাম, তো একদম পিছিয়ে পিঁপড়ার মতন লাগছে। মানুষ হাঁটছে, অনেক মানুষ ছিল। বাংলাদেশের মানুষরা এত বড়, সবাই বসুন্ধরা চলে এসেছে মানে আমার দিকে, এরকমটা মনে হচ্ছিল। তারপরে আর কি আমি আমার মতন হাঁটা শুরু করে আমি চলে যাই মেট্রোতে। অ্যান্ড মেট্রোতে যাওয়ার পর আমার অনেক হ্যাপি লাগছিলো, বিকজ এটা ফার্স্ট টাইম আমার মেট্রোতে ওঠা। এর আগে অনেক কারণে মেট্রোতে যাওয়া করে যাওয়া হয়নি। আমি টিকিট কাটি, নিজে টাকা পেমেন্ট করি। অ্যান্ড যাওয়ার সময় আমি 3টে টিকিট না, মা বাবার আর আমার 3টে টিকিট ছিল। এখানে যে ছবি তুলে বলেছিলাম আমার মাকে, মা তো আর ছবি তুলতে পারে না। এটা হচ্ছে মেট্রো রেল, দুই দিকে একটা যায় একটা আসা, এত কাছে থেকে নেওয়া উচিত না। মেট্রো দিয়েই আমি বাসে চলে এসেছিলাম, বাট আমাকে কোনো বলা হয়নি, পরে বলা হয়েছিল মেট্রোর কাছে যেতে না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।